সেকেন্ড টাইম প্রস্তুতি কিভাবে শুরু করা উচিত তার চেয়ে বড় বিষয় হলো তুমি নিজেকে আগে প্রশ্ন করো সেকেন্ড টাইম প্রস্তুতি তুমি নিবে কিনা এবং তোমার দ্বারা আসলেই এত বড় জার্নিতে ধৈর্য ধারণ করা ঠিক হবে কিনা এবং তুমি সেই ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত বিজয়ের মঞ্চে আসতে পারবে কিনা সেটাকে তোমাকে ফাইনাল করতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যারা আছো তোমরা অনেকেই এখন বিভিন্ন জনের সেকেন্ড টাইমের সাকসেস দেখে অনেকে সেকেন্ড টাইমে ফার্স্ট হয়েছে। আমাদের প্ল্যাটফর্ম থেকে আই এডুকেশনে পড়ে, জাস্ট আই এডুকেশনে ক্লাস করে আমাদের মিজান ফার্স্ট হয়েছে। সেকেন্ড টাইমে সেকেন্ড নয়, ফার্স্ট হওয়া যায়, এটা কিন্তু সে স্বপ্ন দেখেছিল। সো তোমার এই যে লং জার্নি সামনে অপেক্ষা করছে, আগে তুমি তোমার পরিকল্পনা করো। তুমি আগে সিদ্ধান্ত নাও যে তুমি এই জার্নিতে যাবা কি না, এই যুদ্ধের ময়দানে তুমি কি নিজেকে শরিক করতে পারবা কি না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আবেগে পড়ে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে তোমার সামনে অনেক বাধা বিপত্তি আসবে। তার মধ্যে প্রধান যে বাধাটা সেটা হলো হতাশা। তোমার সামনে হতাশা চলে আসবে, আর হতাশা যখন আসবে তখন দেখবা তুমি যতই ভালো প্রস্তুতি নাও তোমার কিন্তু সেকেন্ড টাইমে আবার ব্যর্থতা চলে আসবে। এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে, খুব ডিমোটিভেটেড ফিল করবা যে ভাইয়া কি বলেন, সেকেন্ড টাইম প্রস্তুতি কিভাবে শুরু করব এটা নিয়ে আপনার সাথে দেখা করতে আসছি, আপনার ক্লাস করতে আসছি, আপনার কথা শুনতে আসছি, আর আপনি মেয়ে আইসা আমাদেরকে আরও ডিমোটিভেটেড করে দিচ্ছেন। ভাইয়া, তুমি ফার্স্ট টাইমার হলে তোমাকে অনেক ভালো ভালো কথা বলতাম, তোমাকে অনেক ইন্সপায়ার্ড করতাম, কারণ সময় কম, ওই সময়েতে তোমার অনেক ভালো জার্নি যদি দিতে পারো তোমার চান্স হয়ে যায়। বাট সেকেন্ড টাইমে সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার সময়। কারণ এই সময় তোমাকে হয় সাকসেসের একবারে উচ্চ শিখরে নিয়ে যাবে, অথবা সাকসেসই দিবে না, তোমাকে ফেইলার বানাবে। সো সময় এখানে ভালোভাবে বেমানি করবে। সো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে যে আগে তুমি ডিসিশন নাও যে তুমি পরীক্ষা দিবা কিনা, এবং এই জার্নিটা তুমি 1 বছর লাগুক, 5 মাস লাগুক, 6 মাস লাগুক, 7 মাস লাগুক, এই জার্নিটা তুমি ভালোভাবে শেষ করতে পারবা কিনা। অনেকের ফার্স্ট পরীক্ষা, ধরো বিউপিতে সেকেন্ড টাইমার আছে, বিউপিতে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যায়। এরপরে দেখো এই বছর এরকম হয়েছে যে গুচ্ছ পরীক্ষা একবার শেষ হয়েছে, অনেকে বিউপিতে পরীক্ষা দিয়ে তারপরে চান্স পেয়ে পরীক্ষা ওই বিউপির একাডেমিক ক্যারিয়ারও শুরু করে দিয়েছে। সো এইখানে বিষয়টা হলো যে তোমার আসলে ডিপেন্ড করতে হবে যে সময় কি চায় এবং তুমি কি চাও সেটার উপরে। সো আমি আশা করি তোমরা এখানে যারা ভিডিও দেখতে আসছো তোমরা সবাই সিদ্ধান্ত নিয়ে আসছো। তো সিদ্ধান্ত নিয়ে যদি এসে থাকো তাহলে তুমি কি করলা, সিদ্ধান্ত নিয়ে ফেললা, এখন তোমাকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করতে গেলে তোমাকে যেই কাজটা সবার আগে করতে হবে সেটা হলো তুমি গত বছর মানে ফার্স্ট টাইমে কোন কোন জায়গায় তুমি গ্যাপ রেখেছো, কোন গ্যাপগুলোর কারণে। দেখো, প্রথম হচ্ছে তুমি ডিসিশন মেকিং নিলা, ডিসিশন। নাম্বার 2 তোমার হচ্ছে প্ল্যানিং। এখন ঠিক আছে, এই প্ল্যানিং করতে গিয়ে তুমি দেখবা যে তোমার কোথায় গ্যাপ আছে। দেখো, প্রথম ডিসিশন নিলা, ওকে ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব, এরপরে তোমার হচ্ছে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংয়ের মধ্যে তোমাকে আনতে হবে কোথায় কোথায় তোমার গ্যাপ আছে এবং কোথায় কোথায় তোমার স্ট্রেংথ আছে। স্বাভাবিকভাবে তুমি ফার্স্ট টাইমে কিছু না কিছু পড়েছো, তোমার সেখানে স্ট্রেংথ আছে। সো এখানে দেখো গ্যাপ আছে আবার স্ট্রং পয়েন্ট আছে। কথা হলো তোমার যদি স্ট্রং পয়েন্ট থাকে সেটাকে বাদ দেওয়া যাবে না। অনেকে যেটা করে সেটা হলো, ও আমি তো আগে থেকে এগুলো পারি, আমার আগে থেকে স্ট্রং পয়েন্ট আছে, তাহলে আমার কি করতে হবে, আমার হচ্ছে এই স্ট্রং পয়েন্ট যেখানে আছে এটা ধরবো না, আর আমি আগে যা পড়ছি সেগুলো দিয়ে পরীক্ষা দিয়ে আসবো না। তোমাকে এই স্ট্রং পয়েন্টও ফোকাস করতে হবে। আর সবচেয়ে বেশি ধরো এইখানে 70% যদি তুমি কি দাও ফোকাস করো, এখানে 30% করতে হবে। এখানে 75% ফোকাস করো, এখানে 25% ফোকাস করতে হবে। দ্যাট মিনস তোমাকে এখানে গ্যাপ পূরণ করতে হবে। গ্যাপ পূরণ করার জন্য তোমাকে পড়তে হবে, আবার যেখানে স্ট্রং পয়েন্ট আছে সেখানে আরও বেশি স্ট্রং করতে হবে, কারণ তুমি এখানে সেকেন্ড টাইমে সেকেন্ড নয়, তুমি ফার্স্ট হতে এসেছো। সো আমি এই কথাটা আমার অনেক বছর আগে বলছিলাম, কেন জানি আমি জানি না এই কথাটা কেমন যেন আমার মনের মধ্যে চলে আসছে, মুখের মধ্যে চলে আসছে। আমি বলছিলাম, এই বেটা সেকেন্ড টাইম পরীক্ষা দিবি, সেকেন্ড হওয়ার জন্য নয়, ফার্স্ট হ। এখন অনেক বলে, ভাইয়া আমি তো সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছি, আমার কি মূল্য নাই? না ভাইয়া, এটা আসলে জাস্ট একটা কথার কথা তোমাদের মোটিভেটেড করার জন্য। বাট সেকেন্ড টাইমে টার্গেট নিবা তুমি ফার্স্ট হবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। অ্যান্ড দেন আরেকটা জি আসতেছে, আরেকটা জি আসছে। সো এই জি এর সাথে আমি আরেকটা পি আনবো, পিজি, প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইন, এই যে এখানে খেয়াল করে দেখো, প্রপার গাইডলাইন ইম্পর্টেন্ট। এখানে তুমি গ্যাপ স্ট্রং সব কিছু পেলা,
এরপর হচ্ছে তোমার একটা প্রপার গাইডলাইন লাগবে। এই প্রপার গাইডলাইনের মধ্যে ভাইয়া তোমাকে যে কাজটা করতে হবে, তোমার কোন ইউনিভার্সিটি দরকার, তুমি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়তে চাচ্ছ, সেটা তোমাকে কি করতে হবে, মার্ক করতে হবে। এবং এইখানে তোমাকে যে জিনিসটা খেয়াল করিয়ে দিই আমি, তোমরা যারা সেকেন্ড টাইমার দিবা, তোমাদের হয় টার্গেট জাহাঙ্গীরনগর, হয় টার্গেট তোমাদের হচ্ছে বিউপি, হয় টার্গেট তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, এক একজনের টার্গেট এক একটা হয়। সো এই জন্য তোমাদের একটা প্রপার গাইডলাইন দরকার। এবং গাইডলাইনের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে তুমি নিজের সাথে আগে টার্গেট করে ফেলো, যে এই যে আমার আসলে টার্গেট কোন ইউনিভার্সিটি, তাকে প্রশ্ন করো, সেই তোমাকে উত্তর দেবে, মানে তুমি নিজেকে প্রশ্ন করো। সো ওইভাবে তোমাকে দেখতে হবে, কারণ এক এক প্রশ্নের প্যাটার্ন এক এক রকম। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই গাইডলাইনের সাথে তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি জানো? তোমাকে অবশ্যই অবশ্যই বেসিক ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। দেখো আমি জানি, মানে আমার অতীত অভিজ্ঞতা বলে কি, আমরা তো অনেক বছর ধরে পড়াই, মানে আমার অ্যাডমিশন স্টুডেন্টদেরকে পড়াই, আমার এখন অনেকে আছে টিচার, অনলাইনে অনেক বড় বড় টিচার আমার স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট, এডুকেশনের স্টুডেন্ট। সো আমি হচ্ছে প্রায় 13 বছর 14 বছর পড়তেছে, এত বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি। তো আমার একটা অতীত অভিজ্ঞতা যেটা বলে সেটা হলো যে এইখানে স্টুডেন্টরা তাদের প্রথমবার ফেল করার প্রধান যে কারণটা বেসিক স্ট্রং, এই বেসিক বা ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা স্ট্রং করে না। ভাইয়া আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, যাদের ফাউন্ডেশন ভালো সে ফার্স্ট টাইমও চান্স পায়, সে সেকেন্ড টাইমে আবার টপ করে, সত্যি কথা। সো তোমাকে কি করতে হবে, ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে। সো আমরা সেকেন্ড টাইমে যত স্টুডেন্ট আসে আগে তাদেরকে ফাউন্ডেশন স্ট্রং করাই, মানে বেসিক স্ট্রং করাই। একবার ফাউন্ডেশন স্ট্রং করা হয়ে গেছে, মানে তোমার ফাউন্ডেশন স্ট্রং থাকলে তুমি 80% প্রস্তুতি ডান। ফাউন্ডেশন স্ট্রং থাকলে কি 80% প্রস্তুতি তোমার ডান হয়ে যাবে। সো এই জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে তুমি আগে টার্গেট নাও। হ্যাঁ, তুমি টার্গেট নিয়েছো কোনো একটা ইউনিভার্সিটি, মনে রাখবা সকল ইউনিভার্সিটির ফাউন্ডেশন সেম, মানে সকল ইউনিভার্সিটির ইংরেজি প্রস্তুতি, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ প্রস্তুতি, জিকে একই সব জায়গায় একই সিস্টেমের কোয়েশ্চেন আসে, বাট প্রশ্ন প্যাটার্ন একটু এদিক সেদিক হয়। বাট তোমাকে ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে সব সাবজেক্টেরই। সো ফাউন্ডেশন স্ট্রং করতে পারলে দেখবা যে তোমার সেকেন্ড টাইম প্রস্তুতি ভালো হয়ে যাচ্ছে। এই জন্য তুমি দেখো যে তোমার কোথায় কোথায় ল্যাকিং আছে, এবং দেখো ইংরেজির ফাউন্ডেশন কোথায়, বাংলার ফাউন্ডেশন কোথায়, এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, অবশ্যই স্ট্রং করতে হবে। সো এইখানে যে কথাটা বললাম যে তুমি প্রপার গাইডলাইনের মধ্যে আগে হচ্ছে নিজে গাইডলাইন করো নিজেকে, যে কোন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও, এরপরে ফাউন্ডেশন স্ট্রং করো। এবং ফাউন্ডেশন স্ট্রং করার জন্য তোমাকে আজকে থেকেই দেখতে হবে যে আসলে তোমার সব সাবজেক্টে বেসিক স্ট্রং আছে কিনা, যদি থাকে তাহলে তোমার ফাউন্ডেশন স্ট্রং, আর যদি না থাকে তাহলে ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। আর যেই টপিকই পড়বা তোমাকে বেসিক ধরে ধরে পড়তে হবে। দেখো ফার্স্ট টাইমে তোমরা কম সময় পাইছো, এই জন্য হয়তো তুমি চান্স পাও নাই, বা তুমি হচ্ছে এইভাবে পড়ার সুযোগ পাও নাই, বাট সেকেন্ড টাইমে তোমার ফাউন্ডেশন স্ট্রং করার ভালো সুযোগ আছে। সো সেকেন্ড টাইমে সেকেন্ড নয় ফার্স্ট হতে হবে, এটাও আমি বলবো না, তোমাকে বলবো সেকেন্ড টাইমের প্রস্তুতি দিয়ে তুমি যেন স্টুডেন্ট পড়াতে পারো, সেটা তুমি কি করবা, সেটা এনশিওর করবা। দেখো এইখানে তোমাদের যে কথাগুলো আমরা বলি হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, বাট আমরা এই কথাগুলো বলি আমাদের অভিজ্ঞতায় বলে, এবং আমরা চাই যে তোমাদের মতো অনেক অনেক শিক্ষার্থী চান্স পাক, তারা অনেক ভালো রেজাল্ট করুক, এটা আমরা সবাই চাই। সো এটার জন্যই আমরা আসলে তোমাদেরকে সবসময় গাইডলাইন প্লাস হচ্ছে আমাদের ক্লাসের বাহিরেও তোমাদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। সো এইখানে আশা করি তোমরা ফাউন্ডেশন স্ট্রং করবা, অ্যান্ড দেন তুমি একটা রুটিন বানাও। লাস্ট হচ্ছে তুমি একটা কি করো, রুটিন বানাও। এই রুটিন অনুযায়ী তুমি হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করো। আর সবচেয়ে বড় বিষয় হলো যে তুমি এই সেকেন্ড টাইম প্রস্তুতিতে একা একা প্রস্তুতি না নেওয়া আছে, যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হও। এখন অনেক বলবে অফলাইন করা লাগে কি না, আমাদের যে ফার্স্ট হয়েছে আমাদের মিজান, ও কিন্তু কোনো অফলাইন কোচিংয়ে সেকেন্ড টাইমে ছিল না। সো তোমরা উদাহরণ নিতে পারো। সো অনলাইনে অনেক রিসোর্স পাওয়া যায়, তুমি যার কাছে মন চায়, তবে অনলাইনে পড়তে গেলে অভিজ্ঞতা দেখবা ভাইয়া, কারণ টিচার অভিজ্ঞ না হলে তুমি যতই মানে তোমাকে যতই ভালো পড়াক, অভিজ্ঞতার আলোকে যে দুই একটা কথা বলবে, তোমার এই বড় জার্নিতে হতাশ হয়ে যাবে অনেকবার। বাট যদি কোনো একজন ধরো 2 বছর 3 বছর পড়ায় এরকম কোনো টিচার যদি বলে, তাহলে কিন্তু তোমার মোটিভেশন কাজ করবে না। কিন্তু যখন এক্সপিরিয়েন্স কেউ বলবে, তোমার কিন্তু মোটিভেশন কাজ করে না, ওনারা ওনাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানে, সেভাবে কথা বলেছে। সো এখান থেকে তোমরা হচ্ছে যার কাছে মন চায় ভাই তোমরা করো। বাট আমাদের যেই স্ট্রাকচার, আমাদের যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, এইটার বিষয়টা তোমরা জানো, এবং আমাদের সবচেয়ে বেশি সাকসেস রেট আমাদের প্রতিষ্ঠানে সেকেন্ড টাইম ওয়ান অ্যান্ড ইউনিক একটা প্রতিষ্ঠান, যেখানে আমরা একটা কোর্সে সকল বিশ্ববিদ্যালয়ের
প্রস্তুতি হয়ে যায়। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিতে পারবা সেই বিশ্ববিদ্যালয়ে তোমার কি প্রস্তুতি হয়ে যাবে। তো এইখানে আমরা যে জিনিসটা বলবো যে আমরা শুরুতে ফাউন্ডেশন ক্লাস করাবো। ফাউন্ডেশন ক্লাস বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, আইকিউ সব কিছু থাকবে ফাউন্ডেশন আকারে, মানে তোমার একবার বেসিক থেকে পড়াবো। এরপরে হচ্ছে তোমাদের টপিক ভিত্তিক এক্সাম থাকবে, সাপ্তাহিক পরীক্ষা থাকবে, মাসিক পরীক্ষা থাকবে, কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে। এখন অনেকেই হচ্ছে তোমাদের দেখবা যে এগুলা বলে, মানে লিখে দেয় কোর্স প্ল্যানে, কিন্তু আসলে কি পারে না। কারণ আমরা এই প্রতিষ্ঠানটা তোমাদের জন্য প্রায় 100 জন লোক চাকরি করে। সো এরা যে ইফোর্টটা দিবে অন্যরা লিখতে পারবে। আমরা এরকম অনেক শিক্ষার্থী আছে, ভাইয়া এরকম পোস্টার দেখে, থাম্বনেল দেখে বা আপনাদের এই অ্যাডভার্টাইজ দেখে, ধরেন আমার কথাই বলো, আপনাদের বিজ্ঞাপন দেখে ভর্তি হবো, পরে দেখবো যে আপনারা কিছুই দেন না। তো আশা রাখি ইনশাল্লাহ আমরা যেহেতু একটা পরীক্ষিত প্রতিষ্ঠান, সো আমরা আল্লাহ না করুক, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের কাছ থেকে আমরা যে কোর্স ফিটা নিব এই কোর্স ফিটা যেন হালাল করে আমাদেরকে নেওয়ানোর ব্যবস্থা করে। সো এইটা আমরা চেষ্টা করব। আমাদের এখানে সব কিছু পাবা তোমরা। এরপরে গিফট কোর্স দেখো, ব্যারেন্স টোফেল, ক্রিস্টোফেল, ইংলিশ প্যাসেজ, টেক্সট বুক, লিটারেচার, রিভিশন প্ল্যানিং, খুলনা বিশ্ববিদ্যালয় রাবি আইনের লিখিত অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি, বিউপি, জেইউ, আরইউসিইউ, হ্যাঁ, জিএসটি, এসএসটিওসি, কুমিল্লা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি সব কিছু থাকবে। এছাড়া আমাদের থাকবে মোটিভেশনাল সেশন, যেটা আমাদের সিনিয়র টিচার, আমাদের সুফিয়ান স্যার আছে, আরও অনেক সিনিয়র টিচার আছে। আমাদের আর্কাইভ ক্লাসগুলো তোমরা ওয়েবসাইট থেকে করতে পারবা। আর এখানে যে বিষয়টা, তোমরা 40 ডেজ রিভিশন প্ল্যানিং পেয়ে যেতে পারো, এখন ভর্তি হলে এটা পেয়ে যেতে পারো এবং এটা তোমাদের সুবর্ণ সুযোগ। এই ক্লাসগুলো তোমরা করে নিতে পারো। সো এইখানে আমাদের কোর্স ফি প্রায় 8,500 টাকা। আমরা হচ্ছে এখন 3,999 টাকায়, আর অল্প কয়েকদিনের ভেতরেই আমরা হচ্ছে মেবি এটা বৈশাখী অফার কয়েকদিন ভিতরে শেষ হয়ে যাবে। তোমরা দ্রুত এনরোল করে নিতে পারো এবং এক কোর্সেই সেকেন্ড টাইমের বিউপি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, সাস্ট, জিএসটি, খুলনা ইউনিভার্সিটি, হাজী দানেশ, কুমিল্লা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি সকল কোর্স তোমরা ফ্রি পাবা। ওকে, সো দেরি না করে এখনই এনরোল করে নাও। ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো এবং আমরা বিগত বছরে যেভাবে স্টুডেন্টদের সার্ভিস দিয়ে আসছি, সো এই সার্ভিসটা তোমাদেরকে আরও বেশি দিতে পারবো আশা করে রাখি। কারণ আমরা দিন দিন আরও বেশি পরীক্ষিত হচ্ছি, আমরা আরও বেশি গুছানো হচ্ছি। সো সবার প্রতি ভালোবাসা রইলো, দোয়া রইলো। যারা ফার্স্ট টাইমে আমাদের ক্লাস করেছো, সেকেন্ড টাইমে ইনশাল্লাহ তোমাদের খালি হাতে যেতে দিব না, তোমরা একটা না একটা ইউনিভার্সিটি পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমরা শেষ পর্যন্ত থাকবো। এই বছর থেকেছি, সামনের বছরও থাকবো। আর ভর্তি হতে এখনই তোমরা নক দাও এডুকেশন পেজে, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা কল করো এই হটলাইন নাম্বারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।